এবার আমি একটা যুবক ছেলেকে বলবো, হয়তো আপনি কাউকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন, আচ্ছা ঠিক আছে আমি মানলাম, আপনার ভালোবাসার মানুষকে কখনো আপনি বলবেন যে আমি তোমার ভিতরে আমার আল্লাহকে দেখতে পাচ্ছি? কোন সুস্থ মস্তিষ্কের যুবক ছেলে এই কথাটা বলবে? কোন বোন তার প্রেমিকা যাকে ভালোবাসে তাকে কি কখনো বলবে আমি তোমার ভিতরে আমার আল্লাহকে দেখতে পাচ্ছি? একবারও বলবে না। কিন্তু তারা গানের সুরে সুরে ওই তুজমে রব দেখতা হে বলে গানটা ঢুকাই দিছে। আপনি গান শুনে শুনে চোখের পানি ফেলতেছেন, আর আপনি বলতেছেন, কল্পনা করতেছেন আপনার সে ভালোবাসার মানুষকে, যার অর্থ হচ্ছে ভালোবাসার মানুষের ভিতরে আপনি আপনার রবকে দেখতে পাচ্ছেন। কত মারাত্মক মারাত্মক জঘন্য জঘন্যের অর্থের যে গান আছে, কল্পনাও করা যাবে না, যেটা স্বাভাবিক অর্থ শুনলে আপনার মেজাজ গরম হয়ে যাবে, আপনার ঈমান জেগে উঠবে। তাই আমার ভাই বোনদেরকে বলবো, গান শুনলেন ভালো কথা শুনেন, অর্থটা তো একবার খেয়াল করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আমার আওয়াজ শুনে হয়তো অনেক ভাই বোনের এখন মনে মনে চিন্তা করতেছি, এত মারাত্মক গান শুনে ফেলছি আমি, এত মারাত্মক গান শুনে আমি আমার ভালোবাসা চেহারা স্মরণ করছি। আস্তাগফিরুল্লাহ। আমার ভাই বোনকে বলবো, রব বড় দয়াবান, অন্তর থেকে ক্ষমা চান, রব্বে করিম ক্ষমাও করে দিতে পারেন। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? এবার বলেন, সবগুলা প্ল্যানিং কাদেরকে ধ্বংস করার জন্য? একটু জোরে বলেন না। এখন যদি আমরা সজাগ না হই, হব তো হব কখন? আমরা যদি এখন কোমরটাকে শক্ত না করি, করব তো করব কখন? এখনো কি আপনি আমার দিকে তাকাই থাকবেন, আমি আপনার দিকে তাকাই থাকবো? আরে চিটাং নোয়াখালী ঝগড়া করতে করতে যদি বাংলাদেশে মানচিত্রে না থাকে, চিটাং দিয়ে কি করব, নোয়াখালী দিয়ে কি করব? আগে তো বাংলাদেশ টিকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়ে আমাদেরকে একটু সজাগ থাকার দরকার। যুবক ভাইদের আওয়াজ আমি পাই না, সজাগ থাকার দরকার। ও যুবক ভাইরা, আল্লাহকে খুশি করতে চান তো? নবী রাহমাতুল লিল আলামিন আপনার নবীর মুখে মুস্কি হাসি দেখতে চান তো? তাহলে আমাদেরকে একটু সজাগ হওয়ার দরকার। দুই হাত তুলে দেখাই বলেন, আছে না নাই? আল্লাহ কবুল করুক। এবার আসুন, রাজত্ব হওয়ার দরকার। জোরে বলতে হবে, রাজত্ব হওয়ার দরকার। চলে গেছে, চাইলে আবার ফিরে আসবে। কথা শুনি না তো? চাইলে আবার ফিরে। বান্দা যখন দিল থেকে অনুতপ্ত হয়ে তওবা করে ভুল স্বীকার করে চাইতে থাকবে, রব যখন নারাজি থেকে মুখ ফিরে দয়া করা শুরু করবে। মনে রাখবেন ভাইয়েরা, আগে আমাদের চাওয়াটা আসতে হবে। তো চাওয়াটা শুরু করব দেশ থেকে নাকি জেলা থেকে নাকি নিজে থেকে? জোরে বলেন, জোরে বলেন। শুরুটা কোন জায়গা থেকে? ওই নিজের থেকে কাজ শুরুটা করতে হবে। তারপরে ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমত আসবেই আসবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কথায় কে কষ্ট নেন নাই তো? কষ্ট নিল ওই শর্ত, ওইটা কষ্ট নিল শর্ত এটা। গালি দেন, যাওয়ার সময় জান্নাত আমারও নিয়ে যায়। এবার আসেন, তাহলে আপনারা স্বীকার করেছেন তিনটা সাবজেক্টের ভিতর রাজত্ব কোনটার? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। তাহলে সায়েন্সের রাজত্ব চতুর্দিকে। তা আমরা যে মুসলমান, আমরা রাজত্ব করার জন্য তো আমাদেরকে একটা সায়েন্সের দরকার আছে। এবার সায়েন্সটা পাবো কোথায়? আল্লাহ পাক বলে যে কোরআনের দিকে যা। তা আমাদের মাথায় বসে আছে কোরআন মানি পড়লে সওয়াব, কোরআন মানি শুনলে সওয়াব, কোরআন মানি দেখলে সওয়াব, কোরআন মানি শরীয়ত, কোরআন মানি শরীয়ত, কোরআন মানি জান্নাতে যাওয়া, কোরআন মানি জাহান্নামে যাওয়া। এটাই তো আমাদের মাথায় বসা আছে। রব বলে যে না না, এই কোরআনকে আমি সর্বদিকে কোয়ালিটি করে পাঠিয়ে দিয়েছি। বান্দারে গবেষণা তো করো। ইয়াসিন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বান্দারে কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যা আবিষ্কার করতে এখনো পারে নাই, ওই সমস্ত তত্ত্ব আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। এমন কিছু নাই যা কোরআনে নাই। আমি আরেকটু জোরে শুনতে চাই।
এটা কি? ডেরি সবাই কয় না, আরো জোরে। এই ফিঙ্গার শব্দের সাথে আপনার সম্পর্ক আনুমানিক কয় বছর? 10 বছর, 5 থেকে 6 বছর, 7 বছর। এর আগে ছিল যে ওইটা টোডরঙ্গ 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 টং, ওই যে ওই ইয়েস আর স্টার দিলেই বন্ধ, আবার স্টার না হ্যাশ একটা সিবে ধরলে খুলে যায়, আছে না একটা? এই ফিঙ্গারপ্রিন্টটা মোবাইলে পাচ্ছি 5 থেকে 7 বছর, তাহলে বাংলাদেশে পাইছি 5 থেকে 7 বছর, তার মানে অন্যান্য দেশে পাইছে 10 থেকে 15 বছর আগে। এখন বলেন আসছে আগে নাকি গবেষণা হয়েছে আগে? গবেষণা হয়েছে আগে নাকি এটা নিয়ে চিন্তা হয়েছে আগে? কেউ একজনে চিন্তা করছে, চিন্তা থেকে গবেষণা করছে, একবার ফেলিছে আবার উঠছে, একবার ফেলিছে আবার উঠছে, একবার ফেলিছে আবার উঠছে, একবার ফেলিছে আবার উঠছে, করতে 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 কোন রকম ভাবে সে যে হ্যাঁ 2023 সাল। বেশি থেকে বেশি কয় বছর? 40, 50, 60, ধরলাম 100 বছর। মানুষের সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট দরকার। যারা বিদেশ করেছেন, বিদেশ গিয়েছেন, আমার ভাইয়েরা জানে একটা সময় বিদেশ থেকে যদি কোনো কারণে ধরা খেয়ে চলে আসা হতো, লাল কালি পড়তো, পাসপোর্ট পাল্টাই, চেহারার কোনো রকম কিছু পাল্টাই, আবার যাওয়া যেত। বর্তমানে কিন্তু আপনি 10 বছর আগেও যদি ধরা খেয়ে চলে আসেন, 20 বছর পরও আপনি চাইলে আর যেতে পারবেন না। যখনই আপনি আঙ্গুলটা রাখবেন, ওই 13 বছর, 14 বছর, 15 বছর আগের সেই ঘটনা সব চলে আসবে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। ভোটার আইডি কার্ডের হিসাবটা আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, আপনার সিমের বিষয়টা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। যখন ফিঙ্গারপ্রিন্ট ছিল না, এক একজনের নামে 10-12টা 15টা সিম ছিল। আর একটু জোরে বলেন না। কিন্তু যখন দেখছে সিকিউরিটি বড় খতরনাক আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে, কিছু একটা করা দরকার মানবের সিকিউরিটির জন্য, গবেষণায় লেগে গেল। সে ভাবতে লাগলো মানবের কোন দেহটা দিয়ে এমন একটা জিনিস করা যায় যেটা কারো সাথে মিল খুঁজে পাওয়া যাবে না, সেটা তার জন্য স্বতন্ত্র হবে। গবেষক গবেষণা করতে করতে বান্দার হাতের দিকে তাকালো, হাত থেকে আঙ্গুলের দিকে তাকালো, আঙ্গুল থেকে ফিঙ্গারপ্রিন্ট তার নজরে আসলো। গবেষক গবেষণা করতে করতে ফেল হতে 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 যখন সফল হলো, তখন আবিষ্কার হলো, বিশ্বের মধ্যে ছড়াই গেল, বাংলাদেশে আসলো। আজকে হাত রাখলেই আপনার মোবাইল আপনার আঙ্গুল ছাড়া আপনার সেলের আঙ্গুল দিয়েও খুলবে না। এটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব। আবিষ্কার করছে নমা থেকে আরো জোর হনা, মার্কেটিং করছে, টাকা কামাইছে, সব ওরা। 100 বছর আগের সেই ফিঙ্গারপ্রিন্ট যেটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, এখন তো স্বাভাবিক মনে হয়। প্রথম যেই দিন এসেছে সবাইকে অবাক করেছে। ওই তত্ত্বটা কোরআনুল কারীমের সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা 1450 বছর আগে দান করে দিয়েছেন। একটু আমি শুনি নাই, আর একটু জোরে। মানুষ যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার যত কিছু চেক আপ করে, তার মধ্যে একটা জিনিস চেক আপ করে, চোখে কি মারে? চোখে কি মারে? চোখে কি মারে? আর মানুষ কি মারা গেছে কি যায় নাই, ওইটা কখন? এই যে মনে করেন একটা লাশ ফরেন্সিক ল্যাবে গেছে, ডাক্তাররা বলে দেয় এত ঘন্টা আগে মারা গেছে, আন্নে আসিলেন নি এখানে? তো আসিলাম না। তো আন্নে বুঝছেন কেমনে? কিছু তো সিমটম আছে। সিমটম কি? চোখের মধ্যে যখন লাইটটা মারা হয়, তখন সেই চোখের মাঝখানের পুতুলি, যেটা আজকে ঘরে গিয়ে দেখবেন, মাঝখানে একটা পুতুলি আছে। আমরা কিন্তু চোখ দিয়ে দেখি না। ছোট্ট একটা মণি, দেখতেছি বিশাল পৃথিবী। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছি। ছোট্ট একটা মণি, পুরা চোখে কিন্তু আমরা দেখি না, মাঝখানে জায়গাটা ছোট্ট একটা মণি, দেখতেছি কত বিশাল পৃথিবী। এই ছোট্ট মণিটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে এটা আস্তে আস্তে বেশ বাড়তে থাকে। বেশ ওই তত্ত্ব পর্যন্ত কোরআনে আল্লাহ 1450 বছর আগে দান করেছে।
আর একটু জোরে। গরু খাবার খায়, খাবার খেয়ে পেটে যায়, পেটের থেকে দুধ বাইর হয়, ওই পেট থেকে ময়লা বের হয়, ওই পেট থেকে প্রস্রাব বের হয়। এই যে প্রস্রাব পায়খানার মাঝখান থেকে দুধ কিভাবে বের হয় এটা পর্যন্ত আল্লাহ কোরআনে 1400 বছর আগে উল্লেখ করে দিয়েছে। এই যে মৌমাছি, ছোট্ট একটা মৌমাছি, বেশি দূরে যাব না, ছোট্ট একটা মৌমাছি, আপনার জানা মতে মৌমাছি কয় জায়গায় ঘর বাঁধে? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। কয় জায়গায় ঘর বাঁধে একটু খেয়াল করে দেখেন। পাহাড়ে মৌমাছি ঘর বাঁধে, আপনি যেটা জানেন সেটা বলেন না। কোথায়? আরেকটা হচ্ছে গাছে, আরেকটা হচ্ছে মানুষের বাসার ছাদে, কোনায়। কয় জায়গায়? এই 3 জায়গা ছাড়া মৌমাছি কোথাও ঘর বাঁধে? একই তত্ত্ব 1450 বছর আগে সূরা নহলে আল্লাহ দান করেছেন। আমি শুধু আমার ইউথদেরকে বুঝাতে চাচ্ছি, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পাইলট হন, যা হওয়ার হন, আপত্তি নাই, সমস্যা নাই। কোরআনকে একটু ধারণ করুন, নবী রাহমাতুল লিল আলামিনকে অন্তরে জায়গা দিন, এই রাজত্ব আপনার কাছে আসবেই আসবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবার হাজিরি কবুল করুক। এবার আমি সমস্যা আচ্ছা, এবার বলেন, পরাজিত হয়ে আর কয়দিন থাকবো বলেন? মাথা করে না ভাইয়া? সম্মানে তো বাঁচতে ইচ্ছে করে, ঠিক না? ইসলাম ছাড়া, নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ ছাড়া সম্মান এবং ইজ্জতের কোনো জীবন এটা লাগবেই। তো কখনো যদি মসজিদের খেতাবত থেকে কোনো আলেম যদি বলে বাবা সুদ খেয়েন না, তখন আপনি সেটা নিজের গানে টেনে নিয়েন না। আপনি শুধু এতটুকু বুঝবেন, আল্লাহর জমিনে, আল্লাহর ঘরে, আল্লাহর বান্দা ইমামে মুকাররম আল্লাহর বাণীটাই আমাকে শোনাচ্ছেন সতর্ক করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখানে পার্সোনাল কোনো বিষয়, ভাইয়া জোরে বলতে হবে, এখানে পার্সোনাল কোনো বিষয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। এবার মজার একটা বিষয়ের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবে আমি বলতে থাকবো, আপনারা শুধু শুনে শুনে সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাল্লাহ? এত আস্তে ইনশাল্লাহ? আর একটু জোরে বলা যাবে? কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। একটু জোরে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ সংশয় নাই। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আসমানের কথা আছে, জমিনের কথা আছে, আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, জাহান্নামের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ইতিহাসের রং আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কমার্সের স্বাদ আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে উপন্যাসের রং আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কবিতার ছন্দ আছে। কোরআন এমন একটি কিতাব, যেটার ভিতরে রসায়ন আছে, পদার্থ আছে, বায়োলজি আছে, ম্যাথমেটিক্স আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না রে ভাই। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে অঙ্কের তথ্য আছে, ভূতত্ত্ব আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া আছে, বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জিনের কথা আছে, ফেরেশতার কথা আছে, পশুর কথা আছে, পাখির কথা আছে, সাগরের কথা আছে, পাহাড়ের কথা আছে। সুবহানাল্লাহ। একটু জোরে 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 জোরে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জালজালার কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবী সৃষ্টির তত্ত্ব, ওই বিগ ব্যাংকের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে প্রাণীর জন্মের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, যেখানে মানবের দেহ নিয়ে কথা বলা আছে। পৃথিবীর বুকে এক কথাই এতটুক বললে সমস্ত মুসলমান হয়তো আমার সাথে এই কথাই ঐক্যমত করবেন। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবে নাই বলতে কিছুই বাকি নাই, সব আছে। এটার নাম কোরআনুল কারীম।
উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এই কথায় যারা যারা একমত দেন হাত তুলে দেখান। সবাই একমত? সবাই যারা একমত বলেন মারহাবা। এবার হাত নামান। কোরআনের মধ্যে নাই বলতে কিছু আমরা পাই নাই, ব্যর্থতা আমাদের, এটা ভিন্ন কথা। আমরা নিতে জানি নাই, কমতি আমাদের, এটা ভিন্ন কথা। কিন্তু দেনওয়ালা কোরআনে সবকিছু দিয়েই পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? আমরা বললাম কোরআনের মধ্যে কবিতা আছে, আপনি বলবেন কই হুজুর হাট্টিমা টিম টিম কই, আই ছেলেরা আই মেয়েরা কো। শুনুন, বিরক্ত লাগলে চলে যেতে পারেন। আমি জোর করে ধরে রাখার মানুষ নই, আমি প্রেমে বিশ্বাসী। একজন আশেক থাকলেও যথেষ্ট। বরঞ্চ যে মাহফিলত মানুষ সমতা হে আমি থই দে, ও ভাই যারা গরত আছো বইতা হোক, বলি না? যারা চাঁদ দোয়ানত আছে বই বই চা হবারদার মাহফিলত নয়শ। আমার তো এত হাজার মানুষ ই নলাগের কারো একজনের দিলে 1 সেকেন্ডের জন্য রবের প্রেম নবীর প্রেম এসেছে, এটাই যথেষ্ট হয়। কারণ কার জবান কবুল করে, কারটা কবুল করে আল্লাহ কাকে মাফ করে দেয় বলা তো যায়। যেমন নামাজ একাকি পড়লে হয়ে যায়, তারপর ইমামরা কি বলে মসজিদে যাই নামাজ পড়ো, জামাতে যাই নামাজ পড়ো। কেন? কয় সওয়াব বেশি। শুধু এতটুকু নয়, কারণ নামাজ যদি কবুল হয়ে যায় ওই নামাজির নামাজের কারণে সবার নামাজও আল্লাহ দয়া করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন কবিতা কারে বলে? যার প্রথম লাইনের শেষের শব্দের সাথে দ্বিতীয় লাইনের শেষের শব্দের ছন্দ তাল মিল থাকবে। আমি বলছি সময় সংক্ষিপ্ত, আপনারা শুধু মিলাবেন। বাবা কথা বললেন না প্লিজ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বাঁকে বাঁকে থাকে থাকে। মিল আছে না? আপনারা বলেন না। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম টিম ডিম। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মিল আছে না নাই? এবার দোনোটাই আমি এক জায়গার থেকে পড়ি, এটা কি হয় আপনারা বলবেন। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, হাট্টিমা টিম টিম। হবে? হবে? জোরে বলেন হবে। কেন হবে না? শর্ত ভঙ্গ হয়েছে। শর্তটা কি? প্রথম লাইনের শেষের শব্দের ছন্দের সাথে দ্বিতীয় লাইনের শেষের শব্দের ছন্দের মধ্যে মিল থাকতে হবে এবং দোনো লাইনের অর্থবহ হতে হবে। এমনি মন চাইলাম শব্দটা ঢুকাই দিলাম, এটা কবি বলা যায় না, এটা কবিতার ছন্দ থাকে না। এতটুক যাদের বুঝে আসছে তারা একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। শেষের শব্দের প্রথম লাইনের শেষের শব্দ দ্বিতীয় লাইনের শেষের শব্দের মধ্যে মিল থাকতে হবে কি হবে না? এবার আমি পড়ব, মিল আছে না নাই আপনারা বলবেন বাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলেন না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরেকটু জোরে বলেন। কবিতার ছন্দ কোরআনে মওজুদ আছে। এবার যেদিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, ভাগ্য আমাদের কত বড় দেখেন, আল্লাহর কত বড় দয়া। আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন যাকে আল্লাহ দয়া করে নবীদের নবী ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি আমি সবার। আমরা নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? খুশিটা খুশি মনে বলবে না? খুশি না নারাজ? আজকে যদি এখানে মুসা গ্রুপ থাকতো, ঈসা গ্রুপ থাকতো, দাউদ গ্রুপ থাকতো, তো জাতটা তার কাছে বড়। জাতে জাত টানে, কাকড়া গর্ত টানে, জাতে জাত টানে, কেনারা গাত টানে, যার গো তার হাসে বড়। নিজের ছেলে যদি কালাও হয়, না এটা আমার সোনার মালিক। আর অন্য ছেলে যদি হালকা একটু লেঙ্গা হয়, ওই সের কি পুরো এলাকায় বদনাম। আছে না নাই? নিজেরটা সবার কাছে বেটার। তো উম্মত হিসেবে তো আমাদের নবী তো আমাদের, ঠিক না বে ঠিক?
ভাইয়া বলেন তো এটা কাদের নবী? জোরে বলতে হবে এটা কাদের নবী? আরেকটু আপন করে বলেন আমার নবী। নবীটা কার নবী? নবীটা কার নবী? নবীটা কার নবী? আজকে যদি এখানে মূসা নবীর উম্মত থাকতো, উনি বাপ দেখাইতো, এই সিনস বেটা আমি কে? কেডাও আমনে? কয় আমি ওই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলতেন। যার যার একটা বাবার কি ঈসা নবীর উম্মত আইসে হইছে তোমারটা স্টপ যাও, আমি জানো নি কোনটা। আমার নবী তো মরারে আল্লাহর হুকুমে জিন্দা পর্যন্ত করে ফেলতো। যার যার একটা বাবার কি। দাউদ আলাইহিস সালামের উম্মত হইতো, এই তিও তোমরা ইচ্ছো পরে, আগে আমারটা হুনো। আমি 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 কোন গ্রুপ জানো নি? আমি সেই গ্রুপ। আমার নবী ফরতে লাগলে সবগুলা চলে আসতো শোনার জন্য। আমি দাউদ। জোরে জোরে বলেন না। এবার ইউসুফ আলাইহিস সালামের উম্মত কয়, এ তিও সবার বলার অধিকার আছে, সাংবাদিক আমারও অধিকার আছে, আমারটা শুনো। আমি কোন গ্রুপ জানো নি? আরে আমার নবীরে দেখে তো মিশরের মাইয়ারা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইসলামের একটা বড় সৌন্দর্য কি জানেন? আমরা হলে আমাদের গুলারে প্রমোট করি, বিরোধী দলরে করি না। আমার গুলা আমার শেষ। কিন্তু আমার নবীর ইসলামের সৌন্দর্য দেখেন, আমরা হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, উনার দলের। কিন্তু নবী বলেছেন সব নবীকে মানতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এটা হচ্ছে ইসলামের বড় একটা সৌন্দর্য। নবী চাইলে বলতে পারতেন বাদ দে, আমি সবার ইমাম, আমারে মানলে সবারে মানা হয়ে যাবে। নবী কিন্তু এটা বলেন। নবী বলে যে যখনই আদমের নাম বইল, হযরত আগে বইল, শেষে আলাইহিস সালাম বইল। এই যে একটা আদব, এই আদবের মেন ফাউন্ড হচ্ছে ইসলাম। এবার যখন নূহ আলাইহিস সালামের উম্মত শুনছে, কয় এক্সকিউজ মি, আই কিছু কইতাম নিও। কয় কন না। আই কোরআন জানোস নি, আই গুরু হইডা এই 40 দিন পর্যন্ত বাসছি বেটা, ডুবি নেই বেটা ওই নৌকায়। এক একজনে এক এক বাপ মারে, আমরা তো পিছনে পড়ে গেছি। এই আলোচনার ভিতরে আপনাদের এলাকার হাফ প্যান্ট পরে ছোট্ট ছেলে একটা আসছে, আইয়া কয় এই আন্নারা দাঁড়ান, আমি কিছু কইতাম নি। কই তুই সোডা ফুয়া কিতা কইবি? কারণে জানেন না কি সোডা মরিচের। শুনেন, যে যেমনে বুঝে তার এমনে বুঝানোটাই বক্তার কাজ। আমি এখানে ওই নাহু সরফের উসুলের কায়দা বলে গেলাম, আপনার মাথার উপর দিয়ে চলে গেল, শুনে সুবহানাল্লাহ বললেন, দিলে ঢুকলো না, ব্যর্থতা। সেজন্য যেখানে যতটুকু যেমন দরকার। এখন যদি বলি ফাআলা ফাআলা ফাআলু, আমার ছেলেরা কইব যে পিতা কইছে রে বলা, কথা বলেন না। আর আমি যদি কই কারক বিভক্তি, কই এটা না পড়ার জন্য আমি স্কুলে যাই নাই, আপনি এসে আমার মাহফিলে কারক বিভক্তি পড়াইতেছেন। ফ্যাঁস লাগবো কি লাগবে না জোরে বলেন। এবার আসেন, ছোট্ট একটা বাচ্চা হাফ প্যান্ট পরে আসছে, কয় এই তুই কেডা রে? কয় সাংবিধানিক ভাবে সবার কথা বলার অধিকার আছে, আমিও কথা কমু। কয় তোর বাপের আন, তখন হে কয় বাপ লাগতো না, আমি আইছি তো। আমরা দাদার বয়সী মানুষে কথা কইতেছি বেড়া, যার যার নবীরে লইয়া গ্রুপ লইয়া, তুই কি তা কইবি? কয় হুন। আপনি কেডা? কয় আমি কলিমুল্লাহর উম্মত, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। কয় চিনেন না আমি কেডা? কয় কেডাও? কয় যিনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি গ্রুপ ওইটা। সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। আমি গ্রুপ ওইটা। কইছে ভাই তুই জিতছস। এই তুমি কেডাও? তুমি কেডা? কয় আমি ইউসুফ নবীর উম্মত। কিতা হইছে আপনার? কয় আমার নবীরে দেখা মিশরের মাইয়ারা সৌন্দর্য দেখে এমন অবাক হয়েছে, আপেল কাটতেছে, লেবু কাটছে, হাত কেটে গেছে, রক্ত পড়তেছে, খবর হইতেছে না। আমি সেজন্য ওই নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ। কয় আমার দিকে একবার তাকা, আমি সেই নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত যার চেহারার দিকে পৃথিবীর সব মানুষ সৌন্দর্য দেখতে আসমানের যে চাঁদটার দিকে তাকাই থাকতো, সেই চাঁদ অপলক নয়নে যার চেহারার জিয়ারত করত, যার চেহারার জিয়ারত করত, যার চেহারার দিকে তাকাই থাকতো, ওই মুস্তাফা
মুস্তাফার উম্মত, ওই মুস্তাফার উম্মত। তুমি বলছো তোমার নবীর চেহারা দেখে প্রাপ্তবয়স্কের নারীরা মুগ্ধ হয়ে আপেল কাটতে গিয়ে লেবু কেটে ফেলেছে, এটাই তুমি বলছো? আরে আমি তো সেই নবী মুস্তাফার উম্মত যার চেহারার সৌন্দর্য দেখে মক্কার যুবক ছেলেরা ইসলামের জন্য গর্দান কেটে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আজকে একটা কথা মনে রাখবেন, ও নবীর উম্মতেরা, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাঠিয়েছেন এবং প্রত্যেকটা নবীকে আলাদা আলাদা নিয়ামত দান করেছেন। ভাই একটু জোরে বলতে হবে, আমি শুনি নাই। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলেন। প্রত্যেকটা নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা? প্রত্যেকটা নবী আপন আপন জায়গার মধ্যে শ্রেষ্ঠ, ঠিক কিনা? প্রত্যেকটা নবী কারোর সাথে কারো কোনো তুলনা। আদম আদমের মতো, মুসা মুসার মতো, ঈসা আলাইহিস সালাম ঈসার মতো, মানে কারোটার সাথে কারো কোনো মিল। বলে না, কারোটার সাথে কারো কোনো মিল। আজকে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা নবীকে যা দিয়েছেন আল্লাহ সব আমার নবীর ভিতর দিয়েছে। কিন্তু আমাদের নবীর যেগুলো দিয়েছে, এটা কেমনে বুঝবেন? এটা বোঝার জন্য আপনার পকেটের মোবাইল লাগবে, আপনার পকেটের মোবাইল লাগবে। আমার আগের যুগের মোবাইলে যা আছে আপনার পকেটের মোবাইলেও তা না, আপনার মোবাইলে যা আছে আগের যুগের মোবাইলে। বুঝতে পেরেছেন? দেনেওয়ালা দিয়েছেন যার যেটা দরকার, যার যেটা যতটুক দরকার। কিন্তু আমাদের নবীকে দেওয়ার সময় এমন ভাবে দিয়েছেন অন্য নবীর উম্মতরা যেন আমাদেরকে প্রশ্ন করে ছোট করতে না পারে, ওই সুযোগ আল্লাহ রাখে নাই। কুনতুম খায়রা উম্মত বলেছেন, সব উম্মতের ভিতর শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। এবার খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। খুশি না নারাজ? ও নবীর উম্মত খুশি না নারাজ? এবার শুনেন, কোরআন এমন কিতাব যে কিতাবে নাই বলতে কিছু নাই, সব আছে। এই যে আব্বু, আর কতবার বলবো আপনাদেরকে, আবার শুনলে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে যে আমার। একটু প্লিজ, আমি আর 5 মিনিটে শেষ করছি, আপনাদের আর কষ্ট দিচ্ছি না। 5 মিনিট না, রাত হয়ে গেলে কষ্ট হয়ে যাবে আপনাদের। আরে ওরা দাঁড়াই আছে তো ভাই, আপনি তো বসে আছেন, ও দাঁড়াই আছে তো। শেষ শেষ শেষ। ফকেট সাবধান, ফকেট সাবধান, আবার এত ইয়ে যাইবে বুঝ। কোরআন এমন কিতাব যে কিতাবে নাই বলতে কিছু বাকি। কোরআন এমন কিতাব যে কিতাবের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু। এই পৃথিবী রাজত্ব করছে সায়েন্সের কারণে। সায়েন্স কি? জ্ঞান। সায়েন্স কি? বলেন সায়েন্স কি? হাজার লক্ষ কোটি টাকার চাইতো 1000 গুণ দামি জ্ঞানী ব্যক্তি। যদিও তার কাছে সম্পদ না থাকে কিন্তু জ্ঞান আছে, কিন্তু 1000 কোটি 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 গুণ দামি। জোরে বলেন না। সেজন্য অনেক সময় দেখবেন দাদারা পিছনে দাঁড়িয়ে থাকে, নাতিকে ইমাম বানায় সামনে দিয়ে দেয়। তো জগৎ বলে, দাদা পরিবারে আপনি আগে, বিয়ের মধ্যে আপনি আগে, ইমামতির মধ্যে আপনি যান না। আল্লাহ আমারে দেয় নাই, আমার নাতিরে দিছে। সেজন্য দাদা হয়ে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলছি, বলেন না সুবহানাল্লাহ। আওয়াজটা একটু বড় বড় লাগবে যে সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে নাই বলতে কিছু নাই। আসমানের কথা আছে, জমিনের কথা আছে, আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে, আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, ফেরেশতার কথা আছে, জিনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, সুবহানাল্লাহ আবার জোরে জোরে বলতে হবে, জোরে জোরে বলতে হবে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সূর্যের তত্ত্ব আছে, চন্দ্রের তত্ত্ব আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মঙ্গল গ্রহের কথা আছে, বুধ গ্রহের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কিয়ামতের কথা আছে, জলজালার কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে পাহাড়ের কথা আছে, সাগরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মারাজাল বাহরাইনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সাদা পানির কথা আছে, লবণ পানির কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ জানা অজানা সবকিছু আছে বলে মুসলমান যখন স্বীকার করে কোরআনের মতো জ্ঞানওয়ালা কিতাব একটাও নাই, একটাও নাই, তখন কোরআন আবদার করে বলে, ও মুসলিম জাতি, আমি কোরআনের এত যখন প্রশংসা করেছো, আমি কোরআন একটা কথা বললে তোমরা কি আমার কথা রাখবা? সব মুসলমান
মুসলমান বলে অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। তখন কোরআন বলে তোমরা যে স্বীকার করেছো আমি কোরআনে আল্লাহ সর্বজ্ঞান দিয়েছে, আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি এই কোরআনকে আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন বলে তোদের নবীর অন্তরে ফিট করে দিয়েছে। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসমানের কথা কোরআনে, আসমানের কথা কোরআনে, জমিনের কথা কোরআনে। সাক্ষীটা আমার নয়, সাক্ষীটা আমার ইমানদার ভাইয়ের আপনারাই দিয়েছেন। পৃথিবীতে এমন কোন জ্ঞান নাই যে জ্ঞানটা কোরআনে নাই। এই কোরআনের ভিতর সবকিছু আছে না নাই? এবার কোরআনটা নবীর অন্তরে ফিট করে দিলেন কে? জোরে বলতে হবে কে? তার মানে কোরআনে যদি আসমানের কথা থাকে, নবীর অন্তরে কোরআন আসমানের কথা আছে, জমিনের কথা আছে, আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে। একটা হচ্ছে অর্জন করা, আর একটা হচ্ছে দান করা। নবী অর্জন করেননি, নবীকে দান করা হয়েছে। শুনি নাই আরে জোরে। কোরআনে সব দিলেন কে? আল্লাহ। কোরআনটা নিজ দায়িত্বে নবীর অন্তরে ফিট করে দিলেন কে? আল্লাহ। তাহলে নবী নেন নাই, দেওয়া হয়েছে। মনে রাখবেন একটা ফয়সালা, আপনার অর্জন করা এক ডিমান্ড, রব আপনাকে দান করা ডিমান্ড আরেকটা। আমি প্রথম শুরুটা কোন জায়গা থেকে করেছিলাম ওই জায়গায় ফেরত যাচ্ছি। যদি ব্রেন আছে, যদি ব্রেন আছে, আমি হুজুর, নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার। যদি ব্রেন নাই সিরেঙ্গা হদিল্লে। আপনি 40 বছর পড়ালেখা করে যত সার্টিফিকেট পেয়েছেন, আপনাকে চাকরি দেওয়ার জন্য, কোথাও নেওয়ার জন্য সবাই লাইন ধরছে। যদি শুনে যে মাতার স্কুল বুক ডিলে, আমি আবার শুনি নাই তো। ডাক্তার ভাইয়েরা যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ। ব্রেন আছে, দাম আছে। ব্রেন নাই, জোরে বলতে হবে ব্রেন নাই, ব্রেন নাই। কারণ ব্রেনটা কি একটা মেমোরি কার্ড। 500 জিবি, 700 জিবি, 1000 জিবি আছে না মেমোরি কার্ড, আল্লাহর দেওয়া। একটু মনোযোগ, যুবক ভাইরা প্রস্তুত থাকবেন। আপনাকে যদি জন্মের পরে এটা দেখিয়ে বলা হতো এটা ডিম, এই চোখে ছবি তোলার পরে ব্রেনে যদি এটা সেভ হইতো ডিম নামে, আজকে এই প্রশ্নে সবাই মোবাইল বললো আপনি ডিম বলতেন। আমি শুনি না, আর একটু জোরে। এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত? জোরে বলতে হবে, সুস্থ মানুষের দ্বিমত? যেমন ছবি উঠছে, যেমন আন্দা মানুষরে যদি দুধ চিনাইতে যান কেমন হইব? ওই দুধ কি এর মতো? দুধ না, বগের মতো। কয় দুধ খাবি নি? কয় খাইতাম না। খাইয়াম তো। কি এর মতো? কয় বগের মতো। তো বগটা কিসের মতো? কয় বগটা কাঁচির মতো। তো কাঁচিটা কি এর মতো? কয় তোর হাতটা দে এমনি। কয় এত বড় দুধ খাইতাম না। বুঝাতে পারছি কথাটা? আমরা সবাই ব্রেইনের ঠেকা। জোরে বলতে হবে কথাটা। ব্রেইনে যতক্ষণ সেফ জ্ঞানী, ব্রেন আউট। কত বড় বড় মানুষ পাগল হওয়ার পরে 2 পয়সা দামও দেয় না। ফাবনাতে যাইয়া দেখেন, কোন রাজত্ব, কোন সার্টিফিকেটের দাম, কোন ভ্যালুর দাম, কোন স্যার মাস্টার ইমাম মুয়াজ্জিন বলার দাম নাই। কারণ যখন মাথা নষ্ট হয় তখন সে বাতেরে বলে চাউল, চাউলেরে বলে ফানি, ফানিরে বলে রাস্তা, গরমকালে যাইয়া কম্বল গাইয়া দিয়ে বসে থাকে, শীতকালে যাইয়া পুকুরে নেমে বসে থাকে। তার কাছে শীতও নাই, তার কাছে গরমও নাই, তার কাছে লজ্জাও নাই, তার কাছে শরমও নাই, এবং কি আইনের বিচারে যদি মারাও বিচারও নাই। মাথার মধ্যে পাগল হয়েছে, ঠিক নিও কথা বলেন, ঠিক না? কি নষ্ট হয়েছে? আমি সবার মুখে শুনতে চাই কি নষ্ট হয়েছে। কিন্তু বড় চমৎকার একটা আজগবি বিষয় আছে, কি জানেন? পৃথিবীর বুকে একমাত্র হাফেজে কোরআন, আমি দায়িত্বের সাথে কথাটা বলছি, সত্যিকার হাফেজে কোরআন পাগল হওয়ার পরে মা চিনে না, বাবা চিনে না,
কিন্তু যখন জিজ্ঞেস করা হয় সূরা ইয়াসিন পড়ো, কেমনে জানি পড়া শুরু করে দেয়, সূরা রহমান পড়া শুরু করে দেয়, সূরা মুলুক পড়া শুরু করে দেয়, সূরা মুলুক পড়া শুরু করে দেয়। কিভাবে তুমি পারো? পাগল উত্তর দেয়, সমস্ত জ্ঞান ব্রেইনে সেভ হয়, কোরআন ব্রেইনে সেভ হয় না, কলবের মধ্যে সেভ হয়। Only this page, not more than. এই একটা পেজ যদি কাউকে বলি যে ভাই ছোটস্থ দাড়ি কমা সহ আমাকে কালকে দিবেন, পারবে না, পারবে না। আই তো ফাইতান না অনর্গান না হন না বাজে। আমরা না সেই গ্রুপ, এই রাখো, আমরা না সেই গ্রুপ সারা রাত বোর্ড জার্নি বাই ট্রেন শিখছি। লিখতে যাইয়া যখন প্রথম লাইন ভুলে গেছে, সামনে যায় এই কস না, প্রথম লাইনটা একটু কস না, হয় না মনে হয় আপনাদের? কস না, একটু করে কস না। হ্যাঁ, এই প্রথম লাইন মনে হলে বাকিগুলা পরে ঠিক। কয় পেজ? কয় পেজ? আর কোরআন 30 পারা, হাজার 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 আয়াত। এর চাইতে বড় মারাত্মক কি জানেন? যারা কোরআন ইন্টারভিউ দিয়েছেন কিংবা নিচ্ছেন তারা জানে, ওনাদেরকে প্রশ্ন করা হয় অমুক পারার এত নম্বর পৃষ্ঠার প্রথম থেকে বলো। এটা কখনো সম্ভবপর নয়, এটা কখনো সম্ভবপর নয়। অমুক পারার এত নম্বর পৃষ্ঠার এত নম্বর লাইন থেকে বলো। প্রশ্ন করতে দেরি, 3, 4, 5 সেকেন্ড যাইতে না যাইতে কেমন জানি পড়া চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। হাউ ক্যান পসিবল? শুনুন, জানুন, মনে রাখবেন, কোরআন চেষ্টা করলে মুখস্থ করা রাখা যায় না, রবের দয়া থাকলে সম্ভব হয়। এটা কোরআনের মুজিজা। আরেকটা কথা মনে রাখবেন, কইয়ালাই আপনাদের এখানে খতম তারাবি চলেনি। মাঝে মধ্যে ওই আমাদের কিছু বিজ্ঞ মুসল্লি আছে, এরা বেশ হওয়ার ফলে আরেকজনে জিজ্ঞেস করে তোর হুজুরের লোকমা কয়টা খাইছে? কইস না হুজুরটা বালা না। তুই কেমনে বুঝছস? কয় আজকে 4টা লোকমা খাইছে। আর যদি লোকমা না খায় তখন কি তা কয়? হুজুরে মনে হয় সল্লা করছে, লিয়াজু করছে। তুই আমারে লোকমা দিস না, আমি তোমারে লোকমা দিব না, এরকম মনে, নাহলে একটাও কি লোকমা খাই না নাকি? এটা কেমন কথা? মনে রাখবেন, কোরআনের লোকমা খাওয়াটা কোরআনের মুজিজা। ঠিক কইলে বাজে সওয়াব পাইতেন না, সুবহানাল্লাহ কইতে সওয়াব। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা পয়েন্টে নোট করবেন, কোরআনে লোকমা খাওয়াটা লজ্জা, শরম, অপমানের নয়, প্রাউড ফিল করবেন, কোরআনের মুজিজা। শব্দ কয়টা বলছে? আয়াত কয়টা বলছে? হাজার হাজার মনে রাখতে পারছে, এটা পারলো না কা? আল্লাহ এটা একটা হিকমত করেছেন, সুবহানাল্লাহ বলা যায়। এবার আসুন, কষ্ট হচ্ছে আপনাদের? সমস্ত নবীর আল্লাহ তাআলা যতগুলো আসমানি কিতাব দিয়েছেন, প্রত্যেকটা কিতাব আরবি ভাষায় দিয়েছেন। কোন ভাষায়? কিন্তু আপন আপন নবীরা ওই আরবি ভাষাটা ওনাদের উম্মতকে বলতে গেলে বুঝবে না, যার কারণে আল্লাহ দিয়েছেন আরবি, মুসা নবী ট্রান্সলেট করে ওই এলাকার ভাষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে। ঈসা নবীকে আল্লাহ যা দিয়েছেন ট্রান্সলেট করে দিয়েছেন, দাউদ নবীকে যা দিয়েছেন ট্রান্সলেট করে দিয়েছেন। আমাদের নবীর উম্মতের মধ্যে তো আরবিও আছে, বাঙালিও আছে, চাইনাও আছে, জাপানিও আছে, ফ্রান্সও আছে, ইজিপ্টও আছে, আমেরিকাও আছে। এবার নবীকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনি কি করবেন? আল্লাহ তুমি যেমনে দিবা তেমনে দিব। আর একটু জোরে বলেন না। জগৎ বলে চাইনাওয়ালা তো বুঝবে না, বাংলাওয়ালা তো বুঝবে না, কই টেনশন করার দরকার নাই, আল্লাহ দিয়েছেন। নবী বলে আল্লাহ দিয়েছো যেমন, জানা শিখা বুঝার জ্ঞান ও দয়াও তুমি দান করে দাও।